আয়াত ২৬ وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। অনুবাদ। আর স্মরণ করুন যখন আমরা ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছু শরিক করবেন না এবং আমার ঘরকে তাওয়াফকারী, সালাতে দণ্ডায়মান এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তাদের ব্যাপারে সাবধান করা হয়েছে। যারা আল্লাহর সাথে এমন ঘরে শিরক করে যার ভিত্তি রচিত হয়েছিল তাওহীদের ওপর। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে সেটার স্থান দেখিয়ে দিলেন, তার কাছে সমর্পণ করলেন এবং তা তৈরি করার অনুমতি দিলেন। ইবনে কাসির বলেন, অভিধানে বাউয়া শব্দের অর্থ বর্ণনা করা। জালালাইন অপর অর্থ তৈরি করা, কারণ সেটার স্থান অপরিচিত ছিল। মুয়াস্সার আয়াতের অর্থ এই যে একথা উল্লেখযোগ্য স্মরণীয় যে আমি ইব্রাহিম আলহিউসাল্লামকে বাইতুল্লাহর অবস্থানস্থলের ঠিকানা বর্ণনা করে দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইব্রাহিম আলহিউসাল্লামকে ঘর বানানোর নির্দেশ দেয়া হল, তিনি বিবি হাজেরা ও ইসমাইলকে নিয়ে তা বানাতে বের হলেন। যখন মক্কার উপত্যকায় আসলেন তখন তিনি তার মাথার উপর ঘরের স্থানটুকুতে মেঘের মতো দেখলেন, যাতে মাথার মতো ছিল। সে মাথা থেকে ইব্রাহিম আলহিউসাল্লামকে বলা হল, হে ইব্রাহিম, আপনি আমার ছায়ায় বা আমার পরিমাণ স্থানে ঘর বানান, এর চেয়ে কমাবেন না, বাড়াবেনও না। তারপর যখন ঘর বানানো শেষ করলেন তখন তিনি বের হয়ে চলে গেলেন এবং ইসমাইল ও হাজেরাকে ছেড়ে গেলেন, এবং এটাই আল্লাহর বাণী। আয়াত এর মর্মার্থ। ২ নং ফুটনোটের বিবরণ। মাকান আল বাইত শব্দে ইঙ্গিত রয়েছে যে বাইতুল্লাহ ইব্রাহিম আলাহিওয়াসাল্লামের আগে থেকে বিদ্যমান ছিল। বিভিন্ন বর্ণনায় এসেছে যে এর প্রথম নির্মাণ আদম আলাহিওয়াসাল্লামকে পৃথিবীতে আনার পূর্বে বা সাথে সাথে হয়েছিল। আদম আলাহিওয়াসাল্লাম ও তৎপরবর্তী নবীগণ বাইতুল্লাহ তাওয়াফ করতেন, কিন্তু এ সমস্ত বর্ণনা খুব বেশি শক্তিশালী নয়। সহি বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাহিওয়াসাল্লামই প্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, তার আগে সেটি নির্মিত হয়নি। তাহলে আয়াতের অর্থ হবে আমরা তাকে হবু ঘরের স্থান দেখিয়েছিলাম। এর অর্থ এ হবে না যে সেখানে ঘর ছিল আর তা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার তা ইব্রাহিম আলাহিওয়াসাল্লামকে নির্মাণের জন্য দেখিয়ে দেয়া হয়েছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এ আয়াত থেকে অনেকে প্রমাণ করেছেন যে ইব্রাহিম আলাহিওয়াসাল্লামই প্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, তার আগে সেটি নির্মিত হয়নি। এর সপক্ষে প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস। আমি বললাম, এই দুয়ের মাঝখানে কত সময়? তিনি বললেন, ৪০ বছর। বুখারী ৩৩৬৬, মুসলিম ৫২২০। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে এ ঘরের কাছে পুনর্বাসিত করার পর কতগুলো আদেশ দেয়া হয়। তার মধ্যে প্রথম আদেশটি ছিল সর্বকালের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশ, আর তা হল আমার সাথে কাউকে শরিক করবেন না। ইবনে কাসির বলেন, এর অর্থ একমাত্র আমার জন্যই এ ঘরটি বানাবেন, অথবা এ ঘরে শুধু আমাকেই ডাকবেন, অথবা এর অর্থ আমার সাথে কাউকে শরিক করবেন না। ফাতুল কাদির ৪ নং ফুটনোটের বিবরণ। দ্বিতীয় হাদিস এরূপ দেয়া হয় যে আমার ঘরকে পবিত্র রাখুন। পবিত্র করার অর্থ কুফর ও শিরক থেকে পবিত্র রাখা। ইবনে কাসির ও ফাতুল কাদির। অনুরূপভাবে বাহ্যিক ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখা। ফাতুল কাদির। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে এই কথা বলার উদ্দেশ্য অন্যদেরকে এই ব্যাপারে সচেষ্ট করা, কারণ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নিজেই শিরক ও কুফরি থেকে মুক্ত ছিলেন। তিনি আল্লাহর ঘরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতেন। এতৎসত্ত্বেও যখন তাকে এই কাজ করতে বলা হয়েছে তখন অন্যদের এ ব্যাপারে কতটুকু যত্নবান হওয়া উচিত তা সহজেই অনুমেয়। আয়াত থেকে তাও স্পষ্ট হচ্ছে যে এখানে কাবা ঘরের সেবার দাবিদার তৎকালীন কাফির মুশরিকদের সাবধান করা হচ্ছে যে এ ঘর নির্মাণের জন্য তোমাদের পিতার উপর শর্ত দেয়া হয়েছিল যে তিনি এটাকে শিরকমুক্ত রাখবেন। তোমার সেই শর্তটি পূর্ণ করতে পারোনি, বরং শিরক দ্বারা কলুষিত করেছ। ফাতুল কাদির। এই নির্দেশের সাথে কাদের জন্য ঘরটি পবিত্র রাখবেন তাদের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছেন তাওয়াফকারী এবং সালাতে দণ্ডায়মান, রুকু ও সিজদাকারীদের জন্য। বিশেষ করে তাওয়াফ এ ঘর ছাড়া আর কোথাও জায়েজ নেই, আর সালাতের এ ঘর ব্যতীত অন্য কোনো দিকে মুখ করে পড়া নফল ও যুদ্ধের সময়কার সালাত ছাড়া জায়েজ নেই। অনুরূপভাবে রুকু ও সিজদা বলার কারণে ইবাদতের মধ্যে এই দুটি রুকনের গুরুত্ব প্রকাশ পাচ্ছে। ইবনে কাসির ও ফাতুল কাদির।